সরকার প্রধানের বক্তব্য তো চেঞ্জ হয়ে গেছে অলরেডি, অনেক বিচারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, অন্যায় যারা করেছে তাদের বিচার হোক। এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ধরনের আসলে যেই ধরনের আমরা দেখতে পাচ্ছি বিচার প্রক্রিয়া, সেটির মধ্য দিয়ে আসলে বাংলাদেশের দীর্ঘদিন যে বিচারহীনতায় ভুগছিলাম আমরা, সেই জায়গাটি থেকে আবার আমরা ফিরে আসতে পারছি বলে কি মনে হয়? দেখেন, সেটা তো বিচার প্রক্রিয়া, আপনি যদি অন্যায় করেন, অত্যাচার করেন, নির্যাতন করেন, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, যেই থাকুক না কেন, যদি করে থাকে তাকে আইনের আয়তায় অ্যাকাউন্টেবিলিটি আনা উচিত। এটা আওয়ামী লীগ সরকার করেছে, তার বিচার হওয়া উচিত। সুষ্ঠু বিচার, মানে একদম ন্যায় বিচার যতটুকু মানুষ আশা করছে সেটুকু হওয়া উচিত নিঃসন্দেহে। এখানে আবার সেলফ সেন্সর যেন জুডিশিয়াল না হয়। আওয়ামী লীগের সময় একদম ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত আওয়ামী লীগ যা চাইতো তাই হইতো। ইনফ্যাক্ট আওয়ামী লীগের সময় বেইল আনটিল চার্জশিট যাদের উপরে মামলা হয়েছিল, বেইল আনটিল চার্জশিট নিষিদ্ধ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এখন কেন বিএনপি সেটা সরাবে? সরানোর তো প্রশ্ন আসে না। বা জামাত কেন সরাবে? এটা তো ওনারাই করে গিয়েছে। তো আমি বললাম, সঠিক বিচারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, অন্যায় যারা করেছে তাদের বিচার হোক।